আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো আলুর চিপস। এই আলুর চিপসটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই চিপসগুলো খেতে অসম্ভব মজার হয় আর বানানো অনেক সহজ। যে কেউ খুব সহজে এই চিপসগুলো বানাতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চিপস বানানোর জন্য নিয়েছি 5 কেজি আলু। আলুগুলো ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। এখন আলুগুলো সিদ্ধ করে নিব। রাইস কুকারে আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি। পানি গরম হয়ে আসলে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পানি গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আলুগুলো 50% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, নাহলে ভেঙে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝারনার মধ্যে ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। ঝারনার মধ্যে ঢেলে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করে নেওয়া আলুগুলো রোদে শুকাতে দিতে হবে। পরিষ্কার জায়গায় শুকাতে দিতে হবে। এভাবে আলুগুলো রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ট্রেতেও শুকাতে দিতে পারেন। রোদ বেশি হলে আলু চিপসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার আলু চিপসগুলো শুকিয়ে গিয়েছে। আমার আলু চিপস শুকাতে 2 দিন লেগেছে। আপনাদের আলু চিপস শুকাতে এর থেকেও বেশি সময় লাগতে পারে। একবার এভাবে আলুর চিপস বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বানানো অনেক সহজ আর খেতে অনেক মজা। এখন আমি কিছু আলুর পাপড় ভেজে দেখাবো। চুলার মধ্যে দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আলুর পাপড়। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আলুর পাপড়গুলো ভেজে নিতে হবে। অতিরিক্ত আঁচ দিলে আলুর পাপড়গুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। আলুর পাপড় ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিব। একইভাবে আরও কিছু আলুর পাপড় ভেজে নিব। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আলুর পাপড়গুলো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। উপর থেকে কিছু মশলা ছড়িয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আশা করছি আজকের আলুর পাপড়ের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলুর পাপড়ের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।